আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতিকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার জমিনে কেন সৃষ্টি করলাম তোমরা শুনে নাও। আমি আল্লাহ শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। ভাইয়েরা আমার, আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে নামাজ। এই নামাজ আপনার আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ দিয়েছে শুধুমাত্র তার উম্মতের জন্য। সাহাবায়ে কিরাম, ঘরের মধ্যে খাবার ছিল না, পরনের মধ্যে পোশাক ছিল না, কিন্তু তারা কখনো নামাজ ছেড়ে দেয় নাই। আর আজকে আমাদের ঘরের মধ্যে পোশাক আছে, ঘরের মধ্যে চাল আছে, ঘরের মধ্যে খাবার আছে, কিন্তু আমরা এমন হতভাগা, সাহাবায়ে কিরামের ঘরে খাবার নাই, পোশাক নাই, কিন্তু তারা নামাজ ছেড়ে দেয় নাই। আর আমরা এমন হতভাগা, পরনে আছি পোশাক, খাদ্য আছে ঘরে, কিন্তু আমরা আল্লাহ পাকের ইবাদত করতে চাই না, নামাজ পড়তে চাই না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছে। এমন সময় কিছু সংখ্যক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার পিছনে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমরা বলাবলি করো না, তোমরা চিন্তা গবেষণা করো না, তোমরা তার গীবত করো না, চলো চলো আমরা যাই, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে যাই। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। যাওয়ার পরে আল্লাহর নবী ঘরের দরজায় ডান দিক থেকে সালাম দিলেন, সালামের কোনো উত্তর পেলেন না। আবার সালাম দিলেন, সালামের কোনো উত্তর পেলেন না। আল্লাহর নবী আবার সালাম দিলেন, সালামের কোনো উত্তর পেলেন না। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তাহলে চলো আমরা চলে যাই। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছেন। পিছন দিক থেকে আব্দুল্লাহ আনসারী ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি, দাঁড়ান। আল্লাহর হাবিব চলে আসলেন। আসার পরে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ আনসারী, আমি তোমার ডাকছিলাম, 3 বার ডাক দিলাম, তোমার কোনো সাড়া পেলাম না, কারণটা কি? আব্দুল্লাহ আনসারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এসেছেন বলেন। আল্লাহর হাবিব বললেন, ও আব্দুল্লাহ আনসারী, তুমি সবার পরে মসজিদে যাও, সবার আগে মসজিদ থেকে আসো, কারণটা কি? আব্দুল্লাহ আনসারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে শুধু একটা মাত্র চাদর ছিল। আমি যখন মসজিদ নববীতে যাই, আমার স্ত্রী ঘরের একটা গর্ত আছে, আমি যখন মসজিদ নববীতে নামাজ পড়তে যাই, আমার স্ত্রী গর্তের মধ্যে ঢুকে পড়ে। আমি মসজিদ নববীতে যাই, আর আমি যখন মসজিদ নববী থেকে ফিরে আসি, আমি গর্তের মধ্যে ঢুকি, আমার স্ত্রীর সালাত আদায় করে। আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি সুসংবাদ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিবারটাকে জান্নাতি বানিয়েছেন।